আমরা এখন কই আছি? রাজতলা বিলে আছি, কই আছি? রাজতলা বিলে। দেখুন কি সুন্দর বাবা, দেখেন বাতাস। বাতাস দেখতে সুন্দর দেখতে নিলাম এই বাড়াই চলে। কত বলা? 50 টাকা করে। 50 টাকা করে এই আমার সঙ্গে স্পিডগুলো আছে, এই যে একটা ওই একটা কি আছে 50 টাকা করে। আর ওই দিকে আছে আপনাদের? আমি তো মনে করছি। আসলে অবশ্যই একটা মানে সুস্থ নিচ্ছে আসলে এখান থেকে। সীমানা ওই সীমানা দেখা যায় না, ঠিক আছে, কিচ্ছু দেখা যাইতেছে না, দেখেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। জার্নির শুরুটা সকাল ভোর 5টা দিয়ে আমরা শুরু করলাম। আর রাত্রি ঘুম হয়নি, আমরা রোমাঞ্চকর একটি অভিযানে যাচ্ছি, একটি ভ্রমণে যাচ্ছি। তো এই জন্য আমরা সব ব্যাগ, তারপরে আমার যাবতীয় সবকিছু আমরা গুছিয়ে নিলাম। প্রয়োজনীয় সবকিছুই আমি আমার ব্যাগে ভিতরে ঢুকিয়ে নিলাম। তারপর আমি আমার সবগুলো চেক দিলাম, আমার সেলফি স্টিক, তারপর মাইক্রোফোন সবকিছু আমি আবার চেক করে নিয়ে তারপর ব্যাগ গুছিয়ে ইনশাল্লাহ একটু ওয়েট করলাম। আমাদের সাথে আরও কিছু ট্রাভেল সঙ্গী আসছে, ওরাও আমার সাথে যাবে। তারপর আমরা সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের একটু আর্লি যেতে হবে। 7টায় আমাদের ট্রেন, অর্থাৎ সব কিছু ঠিকঠাক। হ্যালো ভিউয়ার্স, নিউ ট্রাভেল ব্লগ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমাদের ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে আছে আমার ট্রাভেল সঙ্গী, আমার ছোট ভাই রাইন এবং আমার মামা, ঠিক আছে, ওনার আবার পরীক্ষা এসএসসি। তো আমরা আজকে ব্লগটি হতে যাচ্ছে ইন্টারেস্টিং এবং একটি অভিন্ন ট্রাভেল। তো আমরা সবাই অনেক ইন্টারেস্টিং এবং অনেক আনন্দ করবো। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ট্রেনে। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আমাদের গন্তব্য, আমাদের টার্গেট হচ্ছে নেত্রকোনা পূর্বদলা, একটি লেক অথবা রাজদোলা বিল, যেখানে স্পট অনেক পর্যটন কেন্দ্র ভাইরাল। তো আমরা সেই জায়গায় আপনাদেরকে ঘুরে ফেরাবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে আমাদের শ্যামগঞ্জ স্টেশন থেকে। করার পর একটি মাহিন্দ্রা পেলাম, তারপর আমরা সকলেই এখানে বসে পড়লাম এবং আমরা যাত্রা শুরু করলাম। আমাদের গন্তব্য এখন শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন। এখান থেকে 5 কিলোমিটার রাস্তা, আমাদের ভাড়া মাত্র 15 টাকা। তো আমরা চলে আসলাম শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি ময়মনসিংহ, মোহনগঞ্জ ও ময়মনসিংহ বিরিশিরি রেলপথের একটি সংযোগস্থল হিসেবে কাজ করে। ফলে এই স্টেশনটি গুরুত্ব এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অনেক বেশি। ইতিহাস ঘাটলে জানা যায়, ব্রিটিশ আমলে 1920 এর দশকে পূর্ববঙ্গ রেলওয়ে কর্তৃক উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে নেত্রকোনা রেলপথে যুক্ত করার উদ্যোগ নেয়। এই উদ্যোগের অংশ হিসেবে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেল নির্মাণ করা হয়। 1929 সালে এই শ্যামগঞ্জ রেল স্টেশনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখন এই স্টেশনটি জংশন স্টেশন হিসেবে আখ্যায়িত, যেখান থেকে একদিকে মোহনগঞ্জ এবং অন্যদিকে দুর্গাপুর বিরিশিরি রুটে ট্রেন চলাচল করে। এবং শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনটি নেত্রকোনা জেলার অন্যতম ব্যস্ত স্টেশনের মধ্যে একটি। এটি খুব শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা আরও অবগত হবেন যে বর্তমানে শ্যামগঞ্জ স্টেশনটি আন্তনগর ও মেল ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয়। নেত্রকোনা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, হাওড়া এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন এই রুটে যাতায়াত করে থাকে। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার শ্যামগঞ্জ স্টেশন। এখান থেকে মূলত আমাদের মূল যাত্রা শুরু হবে। পূর্বদলা স্টেশন নেক্সট স্টেশন। আর আপনার এই দিক থেকে আপনার ট্রেন আসবে ময়মনসিংহ থেকে জাইরিয়া লোকাল। তো এটা দিয়ে আমরা যাবো 7টার সময়, আমাদের গাড়ি আসবে। তো এই জন্য আমরা অপেক্ষা করতেছি। আর যেটা আপনার শ্যামগঞ্জ স্টেশন, এটা অনেক পুরাতন, ব্রিটিশ আমলে এটা আপনার নির্মাণ হয়। যাই হোক, দিনটি অনেক চমৎকার এবং সুন্দর ছিল, আকাশটা পরিষ্কার ছিল আমাদের জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর 7টা 15 মিনিট লেট করে আমাদের ট্রেনটি আমাদের শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। তেমন কোনো ভিড় ছিল না সকাল অবস্থায়। আমরা সবকিছু ঠিকঠাক নিয়ে আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করি। ট্রেন চলছিল তার আপন গতিতে।
জানালার দিকে থাকার দেখি অনেকগুলো হাঁস। ট্রেন থেকে দেখলে এই দৃশ্যটি আরো চমৎকার লাগে। ট্রেন দিয়ে চলাচল করা আমি অনেক আনন্দ উপভোগ করি। চারদিকে যেন গাছপালা আমার সাথে দৌড়াচ্ছে, এমন একটি ফিল আমার কাছে অনুভূতি হয়। আর হ্যাঁ, আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি, এই ট্রেনটিতে আপনার কোনো টাকা পয়সা নেই না। এটি পাবলিক একটি ট্রেন। এটি আমাদের যাতায়াতের জন্য একটি সুযোগ করে দিয়েছে সরকার। আপনাদের সাথে গল্প শেয়ার করতে করতে চলে আসলাম অবশেষে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, পূর্বদলা রেলওয়ে স্টেশন। মাত্র 25 মিনিট সময় ধরে আমরা ট্রেনে যাত্রা করার পর অবশেষে পৌঁছে গেলাম পূর্বদলা রেলওয়ে স্টেশনে। যাত্রীর তেমন চাপ ছিল না, আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। এই পূর্বদলা স্টেশনটি 1930 সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে থাকেন। এটি জাইরিয়া ব্রিজ রুটের অন্তর্ভুক্ত একটি রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নেই আমাদের পরিচিত একটি মাদ্রাসায়। সেখানে আমাদের ইনভাইট করছিল, তো আমরা সেখানে কিছু হালকা নাস্তা খেয়ে কিছুক্ষণ সময় গল্প করি, তারপর সেখান থেকে আমরা বিদায় নেই। স্টেশন থেকে বেরিয়ে আসলে একটু দূর হাঁটলেই অটো স্ট্যান্ডে আপনারা 10 টাকা ভাড়া নেবে। সরকারি কলেজ অথবা রাজদোলা বিল পার্ক বললেই আপনাদেরকে অটো ভাই নিয়ে যাবে। স্টেশন থেকে আপনার ওই রাজদোলা বিল পর্যন্ত যেতে যেতে পথের মধ্যেই দেখা মিলবে দেয়ালে ঘেঁষা লেখা অনেক সুন্দর সুন্দর চিত্র অঙ্কন, যা বর্তমান যুব সমাজকে উৎসাহিত করবে। চলতে চলতে মাত্র 5 মিনিট আমরা চলে আসলাম। অটো থেকে নামতেই চোখে পড়বে একটি বিশাল গেট। এটি পূর্বদলার একটি সরকারি চলে এসেছি আমরা স্কুল, উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান, আপনার জগৎমণি এখানে আমার মামা পরীক্ষা দিবে উচ্চ বিদ্যালয়। এখানে আমরা আসছি, মামুর কেন্দ্র পড়ছে, তো সেখানে তাকে দিয়ে আমরা রাজদোলা বিলের দিকে শিফট করতেছি। তো আমাদের গন্তব্য দিয়ে আমরা ছুটতেছি। তো দেখতে দেখতে অনেক কারুকার্যিত নকশা, দেয়ালে আলপনা আঁকা। একটু দূর হাঁটতেই পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান, পূর্বদলার একমাত্র সরকারি কলেজ। আমরা এখানে প্রবেশ করলাম। হাঁটতে হাঁটতে মূলত এর ভিতর দিয়ে আমাদের সেই গন্তব্য, সেই ঐতিহাসিক, সেই যুগ যুগ প্রাচীনতম যে বিলের কথা বলছিলাম, সেই বিলের দিকে আমরা এগোতে লাগলাম। চারপাশে অনেক গাছপালা দেখে সরকারি কলেজটি অনেক মনোমুগ্ধ লাগলো। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই বিশাল জলরাশি কেন্দ্র, খণ্ড 1। কক্সবাজার বললেই ভুল হবে না। চারপাশটা কত নিস্তব্ধ, মৃদু বাতাস বইছে, কানে শশ করছে, চারদিক যেন মম করছে। দেখেন দেখেন আপনার এখানে কত সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে। দেখেন, ঠিক আছে, এসব হলো শিশুদের জন্য। এখানে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। দোলনা আছে, তারপরে অনেক এই স্লাইড করার মতো শিশুদের জন্য ব্যবস্থা রয়েছে। আরও এখানে দেখেন বসার মতো আপনার কক্ষ রয়েছে। এই দেখেন রাজদোলা বিল সবুজ আর নীরবতার এক স্বর্গভূমি। আমরা সেই কাঙ্ক্ষিত অবশেষে চলে আসলাম আমরা সেই প্রাচীনতম পূর্বদলার বুকে, এক অজস্র সমুদ্র রাজদোলা বিলে পারি। এখানে আছে অনেক রূপকথা, আছে অনেক নানান গল্প, অর্থাৎ এর ইতিহাস প্রাচীনতম। এর ইতিহাস ঘাটলে জানা যায় রাজদোলা বিল হাওর অঞ্চলের একটি অংশ। ধারণা করা যায় এর আয়তন প্রায় 130 থেকে
150 একর জমি নিয়ে এর বিস্তৃত। একটা ফিল পাবেন আপনারা বলার বাইরে। ঠিক আছে, আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের এইটা হচ্ছে আমাদের মেইন। এখানকার তথ্য অনুসারে জানা যায় অবশ্যই যে পানি দেখেন, এই রাজদোলা বিলটি নামকরণ করা হয় পানির অভাব নাই দেখেন 1969 সালে। আবার কোনো কোনো স্থানে জানা যায় বলছিলাম যে বাইরে এটি রাজা বা জমিদারদের নাম অনুসারে এর নামকরণ করা হয়। সবচেয়ে বড় লেক রাজদোলা নামটির মধ্যে রাজা শব্দটি সম্ভবত কোনো রাজা বা জমিদারের আদলি। পূর্বদলা অঞ্চলে এক সময় জমিদার শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। ধারণা করা যায় এই বিলে কোনো রাজা বা জমিদার এর সীমানা দেখা যায় না। ঠিক আছে, ভূমিকা ছিল। এটি তাদের জমির অংশ ছিল বলে জানা যায়। আরে আসবেড়া রৌদ্র অনেক পড়ছে, ছবি তুলব আমি। দেখেন বিয়াস, আপনারা যেখানে আসেন এক কথায় আপনার শুধু পানি আর পানি। তবে এর কোনো নির্দিষ্ট প্রমাণ এখনো মিলেনি। আপনার সমুদ্রের মতো আপনার কাছে লাগবে একটা পরিবেশ। এটা আপনি আসলে দেখেন, আমি অনেক কষ্ট করে এখানে আসলাম, ঘুরে ফিরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতেছি। আপনারা আসেন পূর্বদলা স্টেশন নামলে 10 টাকা ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন অটো নিয়ে। বললে রাজদোলা শুধু বিল নয়, এ এক ইতিহাসের প্রতিচ্ছবি। স্থানীয়রা বলেন এককালে রাজারা এখানে বিশ্রামে আসতেন, উৎসব বসত, সুর বেজে উঠত বাঁশিতে। আজও সেই সুর যেন বাতাসে ভেসে বেড়ায়। জমি বা কত হেক্টর জমি নিয়ে এটা আমাদের তেমন জানা নেই। দেখেন এই দিক দিয়ে আছে, দেখেন অনেক অনেক বিশাল। এখানে পাখির কলতান আপনার পথ দেখায়। শ্যামা, দোয়েল, বাবুই পাখিরা যেন জানে আপনি অতিথি। জেলার একটি ঐতিহাসিক। শুধু তাই নয়, বিলপাড়ির চারপাশ দিয়ে রং চড়িয়ে বেড়ায় প্রজাপতির দল। আপনি হারিয়ে দেবেন সমুদ্রের মতো একটা পরিবেশের মাঝে। পানি আর যখন সূর্য নামে পুরো বিল যেন দেখে যায় সোনালি এক আবরণে। স্বস্তি নিঃশ্বাস, মন বলে উঠে আরো একটু থাকি। মাশাআল্লাহ। এখানে সকাল আসে জল রঙে। আল্লাহু আকবার। এবার এখানে আসবেন অবশ্যই আপনারা। সূর্যের কুয়াশা মেঘে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে আসবেন। এক অনুভূতি, অনেক সুন্দর পানি, নীরব সৌন্দর্যের নৈব্য। চোখ দিয়েই দেখবেন, হৃদয় দিয়ে বুঝবেন। কেমন লাগছে রাইন এখানে আসছো যে তুমি? আবার বর্ষায় বিলের জল ছড়িয়ে পড়ে দূর দিগন্তে। বা পানির এই সমুদ্র তোমার কেমন লাগছে? রাজদোলার পূর্ব পাড়ে দাঁড়িয়ে যদি ভোরের সূর্য উঠতে দেখেন, মনে হবে আকাশটা ধীরে ধীরে পানিতে পানিতে গলে পড়ছে, আর জলরাশির উপর রঙিন আভা যেন প্রকৃতির হাতে আঁকা চিত্রকর্ম। বর্তমানে সরকারি উদ্যোগে বিলের চারপাশে পাকা গেট, উন্নয়ন সকল কর্মকাণ্ড স্থাপন করা হয়েছে। অতিথিবৃন্দ এবং ভ্রমণ পর্যটকদের জন্য এটি একটি সমুদ্রের আভা লীলা ক্ষেত্র। হ্যালো ভিউয়ার্স, দেখেন এই যে এই দিক দিয়ে দেখেন আপনার দুইটা স্পিড বোট বলে না, এগুলা স্পিড বোট আছে। এই দেখেন এগুলা ভাড়া কত জানো? আমার পিছনে স্পিড বোট গুলো আছে, এগুলো আপনার 50 টাকা করে ভাড়া। আপনারা এখানে পুরাটা বিল ঘুরাই না, পুরাটা বিল তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবি ইনশাল্লাহ। আর হ্যাঁ এটা তুললাম, সমস্যা নাই।
একটু লাঞ্চ ব্রেক দিলাম, দেওয়ার পরে আসসালামু আলাইকুম। স্থানীয় ভালো আছেন? জেলেরা প্রতিদিন সকালে এরকম তো অনেক ও মাছ পাওয়া বিকেলে বিল থেকে দেশি মাছ ধরেন। চাপিলা, শিং, বড় মাছ মাগুর, নাকি? ট্যাংরা সরাসরি বাজার থেকে নয়, বিলের বুকে জাল টেনে চাইলে আপনিও বড় বড় মাছ নিজেও পাওয়া যায়। নৌকা ধরে মাছ ধরা দেখতে পারেন। ভ্রমণের ফাঁকে চাইলে মাছ ধরার আনন্দ নিতে পারেন। ওই পানি দেশি তো রুই, শুকায় না বোধহয়, না? কাতলা, শিং কিংবা তাজা তাজা খই, পানি শুকায় না। ঠিক যেন গ্রাম বাংলার পুরনো। ধরেন একবারে বছরের পর বছর একদম পানি থাকে। মাঝে মাঝে বাতাসের প্রকোপতা Same পানি এত থাকে, বেশি তো থাকে যেন গ্রীষ্মকালে একটু শুকায় যায়, বিলের কিন্তু আবার বর্ষাকালে আবার পানির উপর পরিপূর্ণ। দিয়ে ছোট ছোট ঢেউ খেলে যায় জলের বুকে। ভাই মানে কি কি মাছ পাওয়া যায়? আমরা তো দূরে থাকি, আসছি বেড়াইবার। না এমনি তো বল টল পাওয়া যায় না বড়? ও তো মানে বা যাই কোন বিলি কোন, এটা আপনার তো শুকানা, হ্যাঁ? হ্যালো ভিউয়ার্স, দেখেন এখানে কাকা, এখানে তো মাছ পাওয়া যায় অনেক, না? মাছ পাওয়া যায় না? মাছ পাওয়া যায়। মানে কি কি মাছ পাওয়া যায় আর কি, এটা আর কি একটু বলতেন। মাছ আমি সিসা মাছ, পদ্মা সিসা মাছ, এটা ও এমনি তো বল পাওয়া যায় না? বল পাওয়া যায়, বল মাছ দ্বারা তা ধরে হেরে হেরে খায় বল মাছ। ও আচ্ছা আচ্ছা। বল মাছ, রৌ মাছ, এটা সিলভার মাছ, এটা এইসবটা। আর আর এই নদী তো শুকায় না, শুকা? এটা শুকায় না, এটা শুকায় না, কিন্তু সময় শুকায় না। ও এটা শুকা না। একটা পাতা এই যে ইয়া হয় আপনার, এই যে কি কো ঘূর্ণিঝড় হয়, এই সময় কি অবস্থা হয়? এই সর্বনাশ, কি বড় এটা আপনি নেত্রকোনার মধ্যে এরকম, নেত্রকোনা কে ময়মনসিংহের মতো এর খালি একবার ব্রহ্মপুত্র নদী, এরপরে তেমন এটাই না? রাজদলা বিল, রাজদলা বিল মানে এটা ইতিহাস কি ভাই, একটু একটু কই দেন। না না কইলেও তো মানে এটার মধ্যে যতটুকু শোনা আর কি, অনেকেই তো কয় যে কি রাজার নাকি বাড়ছি নাকি কয়, এটা এটা শুনছিলাম আর কি, দেখছি না তো। এই বিলপাড়ের আবহাওয়া এক ভিন্ন সময় ভিন্ন ধরনের রূপ ধারণ করে। গাইস দেখেন, এই রাজদলা বিল যদি আপনার এরকম বাতাসে উত্তাল থাকে, তাহলে এদের সমুদ্রের মতো একটা আকর্ষণ হয়। দেন কখনো ঢেউ পেইতেছে, মেঘে ছেয়ে যায় চারদিক, আবার কখনো মানে রোদে জলমল চারদিকে স্বচ্ছ নীল যে আপনার প্রাদুর্ভাব দেখা আকাশ। যাচ্ছে। আর এই যে আকাশটা দেন একটু মেঘাচ্ছন্ন দিকে ভাব নিতেছে, মানে বৃষ্টি হবে। দেখছেন কি অবস্থা, সেই সুন্দর ভিউ, সুন্দর বাতাসটা আপনার একবার মনোমুগ্ধকর এবং আপনার আকর্ষিত, যে আপনার ঠান্ডা একটা আবহাওয়া ফিল করবেন এই জায়গায় যদি আপনার আসেন। তো চেষ্টা করতেছি ঘুরে ঘুরে দেখার জন্য আপনাদের একটা আকর্ষণীয় স্পট, ভাইরাল জায়গাটা। দেখেন হাঁসগুলো কেমনে বাঁচতেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখছেন হাঁসগুলো কত সুন্দর করে বাঁচতেছে, অনেক ভালো একটা সুন্দর পরিবেশ। আপনারা আসবেন এখানে। কি কো এই যে আমার পিছনে দেখ স্পিড গুলো দেখতেছেন, এগুলো আপনার বাড়াই চলে। কত কত বললা? 50 টাকা করে বিয়াস, 50 টাকা করে। এই যে আমার পিছনে যে স্পিড গুলো আছে, এই যে একটা ওই যে একটা, ঠিক আছে বলছি কিন্তু মানে 50 টাকা করে। আর ওগুলো এদিকে আছে, আসলে দিই আমরা তো 50 টাকা করে, মানে পুরোটা রাউন্ড দিয়ে হইব। হ্যাঁ একবারে ওই জায়গায় বর্ডার দেয় না? ও দোকান মালিক, হ্যাঁ মাশাআল্লাহ। এটা কি পানি তো মানে শুকায় জানা না? পানি বলি শুকানা গাইস, এটা সর্বদাই আপনার এরকম ভরপুর তাই পানিতে। আর ওই যে এইগুলা না, এগুলা হ্যাঁ এইগুলা কত করে? আনন্দ বাড়িয়ে দেওয়ার মতো আরেকটি নমুনা হচ্ছে এখানে যারা পানিতে ভাসতে বা নৌকা ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের জন্য এখানে হাই স্পিড বোট এবং বোটিং, সাইকেলিং রয়েছে। যারা আপনারা প্যাডেল দিয়েও এখানে এই সুব্যবস্থা রয়েছে। আপনারা পুরাটা বিল আপনারা এই বোট দিয়ে ঘুরে ফিরে আনন্দ উপভোগ করতে পারবেন। ও এই সর্বনাশ, কতটুকু জায়গা সবটা ঘুরলে সময় লাগতো না? না একসাথে ঘুরে পরে? হ্যাঁ
অর্থাৎ বাড়তি আনন্দ হিসেবে এখানে এই নৌকা ভ্রমণ করা একটি চমৎকার আকর্ষিত ব্যবস্থা। আপনার এই যে পেডেল বেরো আছে, তারপরে হইলে আপনার ওই যে কি বলে মিটার তেল দিয়ে চলে না, তেল দিয়ে চলে এরকম আর কি, মেশিনের দ্বারা চলতি হয় আর কি। বাস্তব হ্যালো বিয়াস, দেখেন এই যে পুরো বিলটা আমরা এই স্পিড বোট দিয়ে আপনারা উঠতে পারবেন। এই যেখানে আছে লোক আছে, আপনারা আমি নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন, বুকিং করতে পারবেন। ঈদ পূর্বে আসলে এটা রেট কম, মাত্র 20 টাকা করে, কিন্তু আপাতত আপনার ঘন্টা প্রতি 50 টাকা এরকম হইতে পারে। আপনার সবটা ডিটেলসে জানাইতেছি যে ছোটো ভাই এখানে আপনার স্পিড বোট দিয়ে পুরোটা আপনার বিল আপনাকে ঘুরে দেখাইতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আসবেন। এটা তোর বালা ছিল, ওই দিক দিয়ে তোমার যাইতাম একটু ঘুরে ঘুরে। আমরা ইউটিউব চ্যানেল আছে, একটু দোয়াইতাম, দর্শক আরো আসবো ইনশাল্লাহ। শুনছেন গাইজ, এটা মানে কম রেট আছে, আসলে অবশ্যই আপনার স্পিড বোট দিয়ে আপনারা যদি ঘুরবার চান, এর দিক দিয়ে ট্রাভেল করবার চান, তো অবশ্যই আপনারা কিছু কম আছে, আপনারা আসেন ইনশাল্লাহ, স্যাক্রিফাইস করা হবে। এটা 100, তুমি ফেটেল মারবা না? ও তেলে 250 টাকা একটু যাই। হ্যাঁ দাও বেটা, আরে বেটা কোনো আধা ঘন্টা দিও, 1 ঘন্টা দরকার নাই, এই দিক দিয়ে একটু ঘুরিয়ে গেলে আয় পারবেন। তাছাড়া আমার যদি পরবর্তীতে লোক আসে বুঝছো, পরে তুমি ভালো একটা পাবা, এমন পাইবা সত্যি। চ্যানেলে বুঝো না, আমি আসছি গেলে বুঝো না তুমি সেটা। আসো দেখি এদিকে বিবাস, সমস্যা নাই, আপনার ধরেন এদিক দিয়ে আসেন। তবে এখানে আছে, দাঁড়ায় আছে, একটা হলো আপনার তেল দিয়ে আপনার দিয়ে চলে, আর ওই যে পিছে যেটা আসলে পেডেল দিয়ে, কারণ আপনার যেটা দেয় ইচ্ছে আপনার এটা দিয়ে আপনারা এখানে ভ্রমণ করতে পারবেন। হ্যালো বিয়াস, পিছে দেখতেছেন আপনার, এটাই মূলত আপনার এটার মধ্যে যদি উঠেন অবশ্যই উঠতে পারবে। ভাই তুই ফেডাল মারবি বুঝছো, আমি কিন্তু ফেডাল দিতাম না, বাস্তবতা তুই ফেডাল মারবি। এই যে বিয়াস দেখেন, আমাদের কাছে পৌঁছে গেছি। আমাদের একজন ভক্ত, সে আমাদের সাথে বোটে উঠবে। আমরা এটা 100 টাকা দিয়ে নিয়েছি, ধরেন মোটামুটি 1 ঘন্টা এদিক দিয়ে যাতায়াত করব এটা দিয়ে, তো অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। এই যে বিয়াস দেখেন, 100 টাকা দিতেছি 1 ঘন্টার জন্য। এই যে বোটে, নামটা কি? রাফিন। হ্যাঁ আচ্ছা, আপনারা যদি এখানে আসেন অবশ্যই যে ছোট ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সবুজ মিয়ার দোকানে এখানে একটা ক্যান্টিন আছে, আমি সবটা দেখাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ যাও, যাত্রা শুরু করো। দেখেন আমরা কিন্তু একবারে পানিতে ভাসতে ভাসতে মনে হবে আপনি অজানা দ্বীপের খুঁজে রয়েছেন। চারপাশে কেবল নীল আকাশ আর সবুজ জল ঘেরা মাঠ। বিবাহ এখানে আসলে অবশ্যই আপনার একটা শান্তি ফিল করবেন। সমুদ্রের মতো আপনার এই স্পিড বোটে আপনার চলার মতো একটা এরকম পেয়ে যাবেন ইনশাল্লাহ, মাত্র 150 টাকার মতো। না না না, ভাইয়ের নামটা কি? ভ্রমণ সঙ্গী হিসেবে আপনার ফ্যামিলি বা এখানে আপনার বন্ধু বান্ধবকে নিয়ে একসাথে ওই হুল্লোড়, এই জন্য এক শৈশবের স্মৃতি। আমাদের সাথে স্থানীয় ছোট ভাই ব্রাদার এখানে আসছে, তাদেরকে নিয়ে আমরা অনেক আনন্দ এবং অনেক মজা, আড্ডা, কথোপকথন, গল্প কাহিনী শুনলাম, মনটা বেশ ভরে যায়। ট্র্যাডিশনাল কাঠের নৌকা না থাকলেও এখানে ময়ূর পঙ্খী অথবা প্লাস্টিকের তৈরি নকশা করা নৌকা এখানে রয়েছে। এই বিলের পানিতে শাপলা ফুল ফুটেছে নানান সাজে। এবং স্থানীয় বালকের মুখে শোনা যায় এখানে কচ্ছপ, কুমির এবং নানা জলচর প্রাণী এখানে লুকায়িত আছে এই বিলে। তো আসলে ছোট কুমির, এটা অনেকে দেখছে, ভাইরাল হয়েছে, বুঝতে পারছি। আসলে শান্তির জায়গা হচ্ছে আপনার নদী, ঠিক আছে, গ্রাম, ঠিক আছে। আপনারা আসবেন, আপনার কিসের আবার এই যে কি বলে সুনামগঞ্জ, টাঙ্গুয়া, এসে সুন্দর আপনার অল্প টাকায় আপনার এই পুরো জেলা
এই রাজদলা বিলে চলে আসতে পারেন। বিশাল একটা জায়গা, এক্সপ্রেস পর্যটন কেন্দ্র। দেখেন আপনারা আসলে অবশ্যই শান্তি ফিল করবেন। দেখেন আমরা এখন কই আছি? রাজদলা বিলে আছি। কই আছি? রাজদলা বিলে। কি সুন্দর আবহাওয়া, দেখেন বাতাস, পানির বাতাসের শুশু শব্দ, পাখির ডাক আর জলের ঢেউ মনের ভেতরে সব ক্লান্তি ধুয়ে দিয়ে যায়। অনেক মজা করছে। হ্যালো গাইস, সাব্বির কিছু বলবি? বলো সাব্বির, কেমন? শীতকালে অনেক অতিথি পাখি আসে রাজদলা বিলে। পানখড়ি, বক, জলমুরগি, বালিহাঁস এদের ডানার ছায়া পরে বিলের জলে। 0 টাকা দিয়ে আপনি প্রকৃতি প্রেমিকদের জন্য এক দুর্লভ অভিজ্ঞতা। বিয়াস দেখেন পানি, পানি সমুদ্র, এক বিল পাড়ের গ্রামের মানুষজন নদী না সমুদ্র। আমরা ধীর ছন্দে জীবন কাটায়। প্রাচীনতম বিল এবং এটা নিয়ে অনেক স্টোরি, ধান ক্ষেত, মাছ ধরা, বলবো ইনশাআল্লাহ। এর বিষয়ে একটা ভালো বিলগাঠি, দেখেন চায়ের দোকান, আবহাওয়া দেখেন, অনেক ফিল করে সবকিছু এক অপূর্ব শান্তি সৌন্দর্য ফিরিয়ে আনে। চাইলে স্থানীয় লোকদের সঙ্গে আড্ডা দিয়ে শোনা যায় বিলের পুরনো ইতিহাস আর লোকগল্প। ঠিক আছে। যদি পানি কোনোদিন পানি দেখেন, হাঁপাতে হাঁপাতে উঠেন শহরের কংক্রিট দেয়ালে, এই যে স্পিড বোট আছে, তারপরে এই যে প্যাডেল মারা, যদি হৃদয়ে তৃষ্ণা জাগে প্রকৃতির ছোঁয়ার বেঝার, তবে একবার আসুন নেত্রকোনার পূর্বতলার রাজদলা বিলে। এই যে নৌকা চালান তাইলে আপনার খুব কষ্ট, আর বাতাসের দিকে চালাইলে তাইলে আপনার একটু সহজ, তাড়াতাড়ি চলে যেতে পারবেন। খুব কষ্ট আর কি। এই যে এরকম মানে সাইকেলিং সিস্টেম করলে আর কি, ড্রাইভিং করলে, আমি ড্রাইভিং টিমে আছি আর কি। দেখেন অনেকটা কষ্ট করে আপনার যাইতেছি। ওই দেখেন আমাদের ওই জায়গায় যাইতে অনেকটা দূরে। কি কিরকম? ভালোই। হ্যাঁ, এই যে ভিউয়ার্স দেখেন, এই যে আপনার এরকম করতেছি, দেখেন এডাল প্যাডেল সিস্টেম, এটার মধ্যে আমরা আছি। দেখেন আমাদের পিছনে গন্তব্য হচ্ছে ওই, দেখেন ওই পিছে ঘাট আছে, এখানে অনেকটা দূরে। আমরা ওখানে গেছিলাম, বাতাস নিয়ে গেছিলাম, বাতাসের বিপরীতে খুব কষ্ট করে আমার প্যাডেল মেরে ব্যাগ দিতে হইতেছে ওই স্থানে, কষ্ট লাগতেছে। এই সাব্বির, কি অবস্থা? হ্যালো, যেমন আর কতটুকু সময় লাগবে? আমরা 100 টাকা দিয়ে এটা ভাড়া নিয়েছিলাম, যতটুকু ঘুরতে পারি 1 ঘন্টা সময়, এরকম অনেকটা ঘুরে যাবো। এটা হেবাডাল, এটা দিয়ে আপনার ডাইন বাম করা হয়। কারণ নদী, এই দেখেন এটা দিয়ে আপনার এইদিকে নিলে এইদিকে, এইদিকে নিলে এইদিকে সিস্টেম করা। আমার জন্য আজকে ওরা আসতে পারছে ফিরে, নাহলে ওরা আসতে পারতো না আজকে। ঠিক আছে, আমরা ওইখানে যাইতেছি, আমাদের গন্তব্য ওই যে ঘাটে চলে আসছি। ইনশাআল্লাহ অনেক কষ্ট করে আসছি। গেছি না আমরা, যাই নাই তো। অনসিনা বলে দিয়েছি, অনেকটা পথ জার্নি করে আসলাম। চলো ভাই, ঠান্ডা কি আছে? জুস খালি, স্প্রাইট। কি খাবি? কি খাবি? কথা কস না, পরীক্ষা করার সমস্যা আছে পরে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ কাকা। ভিউয়ার্স, এই যে দেখেন, এখানে আসলে ধরেন রাজদলা বিলের পাশেই পর্যটন স্পট আছে, যেখানে আপনার ক্যান্টিন আছে, এখানে আপনার ফুচকা সহ নানান ধরনের খাবার আপনার এখানে পাবেন ইনশাল্লাহ। অনেক সুন্দর মনোরম পরিবেশ, এখানে বসে আপনার রেস্ট করতে পারবেন। এখানে আসেন, করতে পারবেন 50 টাকা প্লেট। এই স্বাদ।